নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 10-এর ম্যাথের কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ সেট নিয়ে চলে এসেছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন বলেছে, বার্ষিক 6% সরল সুদের হারে কিছু টাকার 5 মাসের সুদ 10 টাকা হলে আসলের পরিমাণ। অপশান এ বলেছে 2x টাকা, অপশান বি বলেছে 4x টাকা, অপশান সি বলেছে 10x টাকা, অপশান ডি বলেছে 20x টাকা। তাহলে ধরি আসলের পরিমাণ পি টাকা, তাহলে শর্ত অনুসারে পিটি আর ডিভাইডেড বাই 100 = x/10। তাহলে কাটাকাটি করলাম, তাহলে কাটাকাটি করলে এলো পি ইন্টু 5/12 ইন্টু 6 ডিভাইডেড বাই 10 = x। টি এর মান বসিয়েছি আর আর এর মান বসিয়েছি, তাহলে 5p/2 = 10x। তাহলে p = 20/5 ইন্টু x, তাহলে p = 4x। তাহলে সঠিক উত্তরটা হচ্ছে অপশান বি, 4x টাকা। দুটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান, তাদের উচ্চতার অনুপাত 4:9 হলে তাদের ব্যাসার্ধের অনুপাত হবে। অপশান এ 3:2, অপশান বি 2:3, অপশান সি 4:9, অপশান ডি 8:9। প্রথম লম্ববৃত্তাকার চোঙের আয়তন হচ্ছে পাই r1² ইন্টু 4h, দ্বিতীয় লম্ববৃত্তাকার চোঙের আয়তন হচ্ছে পাই r2² ইন্টু 9h। তাহলে শর্ত অনুসারে পাই r1² ইন্টু 4h = পাই r2² ইন্টু 9h। তাহলে r1² ডিভাইডেড বাই r2² = 9/4। তাহলে r1/r2 = 3/2। তাহলে অ্যান্সার হবে অপশান এ 3:2। কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরের দ্বিগুণ হলে একই সুদের হারে ওই মূলধন 3 গুণ হতে সময় লাগবে। অপশান এ 30 বছর, অপশান বি 35 বছর, অপশান সি 40 বছর, অপশান ডি 45 বছর। এই মূলধনের পরিমাণ x, সুদের হার r% আর t = 20 ইয়ার্স বা 20 বছর। তাহলে শর্ত অনুসারে কী লিখতে পারি, x × 20 × r ডিভাইডেড বাই 100 = 2x। তাহলে x কেটে গেল, তাহলে r = 100 × 2 ডিভাইডেড বাই 20। তাহলে দিয়ে কাটলে 2 × 10 = 20, 100 কাটলে 10, তাহলে 10%। তাহলে ধরি 10% সুদের হারে মূলধন 3 গুণ হতে সময় লাগবে t বছর। তাহলে x × t × 10 ডিভাইডেড বাই 100 = 3x। তাহলে x কাটলো আর 10 দিয়ে 100 কাটলে হচ্ছে 10। তাহলে t = কী হবে, 10 × 3, তার মানে হচ্ছে 30 বছর। তাহলে সঠিক অপশানটা হচ্ছে অপশান এ। আর একটা ত্রিভুজ ABC এর DE প্যারালাল BC অ্যান্ড AD = x + 3 একক, BD = 3x + 19 একক, AE = x একক অ্যান্ড EC = 3x + 4 একক হলে x এর মান কত? অপশান এ x = 4, অপশান বি x = 1, অপশান সি x = 3, অপশান ডি x = 2। প্রশ্ন অনুসারে আমি চিত্রটা অঙ্কন করেছি। তাহলে AD = x + 3 একক, AE = x একক, DB = 3x + 19 একক, EC = 3x + 4 একক। তাহলে ত্রিভুজ ABCতে AD ডিভাইডেড বাই BD = AE ডিভাইডেড বাই EC থ্যালাসের বিপরীত উপপাদ্য থেকে পাই। তাহলে x + 3 ডিভাইডেড বাই 3x + 19 = x ডিভাইডেড বাই 3x + 4। তাহলে x + 3 × 3x + 4 = x × 3x + 19। তাহলে 3x² + 9x + 4x + 12 = 3x² + 19x। তাহলে 3x² + 13x + 12 - 3x² - 19x = 0। তাহলে -6x + 12 = 0। তাহলে 6x = 12, তাহলে x = 12/6 = 2। তাহলে অতএব x = 2। তাহলে সঠিক উত্তরটা হচ্ছে অপশান ডি 2। 5 যদি √3 + √2 = x হয়, তবে √3 - √2 হবে। অপশান এ 2/x, অপশান বি x/2, অপশান সি 1/x, অপশান ডি 1। সঠিকটা হবে অপশান সি 1/x। tan 15 ডিগ্রি × tan 35 ডিগ্রি × tan 45 ডিগ্রি × tan 55 ডিগ্রি × tan 75 ডিগ্রি = হোয়াট? অপশান এ 0, অপশান বি 2, অপশান সি 3, অপশান ডি 1। তাহলে tan 15 ডিগ্রি × tan 35 ডিগ্রি × tan 45 ডিগ্রি × tan 55 ডিগ্রি × tan 75 ডিগ্রি। তাহলে সেখান থেকে লিখতে পারি tan 15 ডিগ্রি × tan 35 ডিগ্রি × 1 × tan 90 ডিগ্রি - 35 ডিগ্রি × tan 90 ডিগ্রি - 35 ডিগ্রি। যেহেতু tan 45 = 1, সেই হিসাবে এখানে 1 বসেছে।
তাহলে tan 15 ডিগ্রি ইন্টু tan 35 ডিগ্রি ইন্টু cot 35 ডিগ্রি ইন্টু cot 15 ডিগ্রি, তার মানে ভ্যালু পাচ্ছি। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি 1। 7 এক্স একক ধার বিশিষ্ট একটি নিরেট ঘনক থেকে সর্ববৃহৎ একটি নিরেট গোলক কেটে নেওয়া হলে গোলকের ব্যাসের দৈর্ঘ্য মানে এক্স একক, অপশান বি 2x একক, অপশান সি x/2 একক, অপশান ডি 4x একক। প্রশ্ন অনুসারে আমি ছবিটা অঙ্কন করেছি, তাহলে অতএব গোলকের ব্যাসের দৈর্ঘ্য এক্স একক, তাহলে সঠিকটা হবে অপশান এ। 3/4 - x² - 2 = 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ? অপশান এ 4, অপশান বি 2, অপশান সি 1, অপশান ডি কোনোটাই নয়। ax² + bx + c = 0, যেখানে a ≠ 0, তাহলে x⁴ - x² - 2 = 0, তাহলে x⁴ কে আমি কি লিখতে পারি? x² - 2 = 0, তাহলে ধরি x² = a, তাহলে অতএব a² - a - 2 = 0, যা একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে অতএব সমীকরণটি 4 ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ, তাহলে সঠিকটা হচ্ছে অপশান এ 4। 9 ও কেন্দ্রীয় বৃত্তে এবি ব্যাস সি বৃত্তের পরিধির ওপর অবস্থিত একটি বিন্দু। কোণ এবিসি = 30 ডিগ্রি হলে কোণ ও সিএ এর পরিমাপ কত হবে? অপশান এ 90 ডিগ্রি, অপশান বি 45 ডিগ্রি, অপশান সি 30 ডিগ্রি, অপশান ডি 60 ডিগ্রি। অনুসারে আমি ছবিটা এঁকে নিলাম। এবার প্রশ্নে কি বলেছে? কোণ এবিসি = 30 ডিগ্রি, কোণ ওসি এর মান জানতে চেয়েছে, তাহলে ধরি কোণ ওসি এর সমান x ডিগ্রি। কোণ এবিসি 30 ডিগ্রি হলে কোণ এওসি হচ্ছে 180 ডিগ্রি - 120 ডিগ্রি = 60 ডিগ্রি, তাহলে কোণ ওএসি সমান কত হবে? কোণ এসিও = x ডিগ্রি, তাহলে কোণ সিওবি সমান কত হবে? 180 ডিগ্রি - 70 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি = 120 ডিগ্রি। তাহলে শর্ত অনুসারে কী লিখতে পারি? x ডিগ্রি প্লাস x ডিগ্রি প্লাস 60 ডিগ্রি = 180 ডিগ্রি, বা 2x = 120 ডিগ্রি, তাহলে x = 60 ডিগ্রি, তাহলে সঠিক সেটা হচ্ছে অপশান ডি। x² - 7x + 3 = 0 সমীকরণে বীজদ্বয়ের গুণফল। অপশান এ 7, অপশান বি -7, অপশান সি 3, অপশান ডি -3। x² - 7x + 3 = 0, তাহলে ধরি দুটি বীজদ্বয় আলফা ও বিটা, তাহলে অতএব আলফা বিটা =-c/a, তাহলে -3/1 = -3, তাহলে সঠিকটা হবে অপশান ডি 3। 11 একটি গ্রামের বর্তমান জনসংখ্যা p এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2r% হলে n বছর পর জনসংখ্যা হবে? অপশান এ p, অপশান এ p × 1 + r/100^n, অপশান বি p × 1 + r/50^n, অপশান সি p × 1 - r/100^n, অপশান ডি p × 1 + r/100^2n। × 1 + 2r/100^n, তাহলে সেখান থেকে আমি কি লিখতে পারি? p × 1 + r/50^n, তাহলে সঠিক অপশানটা হচ্ছে অপশান বি। 12 একটি বৃত্ত অপর একটি বৃত্তের সম্পূর্ণ অভ্যন্তরে অবস্থিত হলে বৃত্ত দুটি সাধারণ স্পর্শকের সংখ্যা। অপশান এ একটি, অপশান বি একটির বেশি, অপশান সি 0, অপশান ডি অসংখ্য। অনুযায়ী ছবিটা এঁকে নিয়েছি, তাহলে অপশানটা হচ্ছে অপশান এ একটি। 13 6, 7, x, 8, y, 16 সংখ্যাগুলোর গড় 9 হলে অপশান এ x + y = 21, অপশান বি x + y = 17, অপশান সি x - y = 21, অপশান ডি x - y = 19। 6 + 7 + x + 8 + y + 16, তাহলে এখানে 6টা সংখ্যা আছে, তাহলে /6 = 9, বা 37 + x + y = 54, তাহলে x + y = 54 - 37 = 17, তাহলে সঠিক অপশানটা হচ্ছে অপশান বি x + y = 17। 7πc/12 এর ষষ্ঠিক মান হলো অপশান এ 115 ডিগ্রি, অপশান বি 150 ডিগ্রি, অপশান সি 135 ডিগ্রি, অপশান ডি 105 ডিগ্রি। 7πc/12 = 7 × 180 ডিগ্রি / 12, তাহলে হচ্ছে 105 ডিগ্রি হবে অ্যান্সার, তাহলে অপশান ডি হচ্ছে কারেক্ট। 15 2, 8, 2, 3, 8, 5, 9, 5, 6 সংখ্যাগুলির মধ্যমা। অপশান এ 8, অপশান বি 6.5, অপশান সি 5.5, অপশান ডি 5। তাহলে 2, 8, 2, 3, 8, 5, 9, 5, 6
সেখান থেকে আমি কি লিখতে পারি, n ইজিক্যাল টু 9 যেটা একটা অযুগ্ম সংখ্যা, তাহলে অতএব মধ্যমা ইজিক্যাল টু n+1/2 তম পদ, তার মানে 10/2 ইজিক্যাল টু 5 অর্থাৎ 5তম পদ। তাহলে সঠিকটা হবে অপশান এ 8 হলো। সাইন থিটা ইজিক্যাল টু কস থিটা হলে 2 থিটা এর মান হবে অপশান এ 30, অপশান বি 60, অপশান সি 45, অপশান ডি 90 ইজিক্যাল টু কস থিটা। তাহলে সেখান থেকে লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা ইজিক্যাল টু 1। তাহলে সাইন থিটা বাই কস থিটা সমান কি, ট্যান থিটা, ট্যান থিটা ইজিক্যাল টু 1। তাহলে ট্যান থিটা ইজিক্যাল টু ট্যান 45, তাহলে থিটা ইজিক্যাল টু 45 ডিগ্রি, অতএব 2 থিটা ইজিক্যাল টু 2 × 45 ডিগ্রি ইজিক্যাল টু 90 ডিগ্রি। তাহলে সঠিকটা হচ্ছে অপশান ডি 90 ডিগ্রি। কোন শর্তে ax² + bx + c ইজিক্যাল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বিট শূন্য হবে? অপশান এ ইজিক্যাল টু 0, অপশান বি ইজিক্যাল টু 0, অপশান সি এ ইজিক্যাল টু সি, অপশান ডি সি ইজিক্যাল টু 0। এটা হচ্ছে অপশান ডি সি ইজিক্যাল টু 0। পরে 18, যদি ট্যান 9 ডিগ্রি ইজিক্যাল টু a/b হয় তবে sec² 81 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস cot² 81 ডিগ্রি ইজিক্যাল টু অপশান এ a²/b², অপশান বি a² ডিভাইডেড বাই a² প্লাস b², অপশান সি b² ডিভাইডেড বাই a² প্লাস b², অপশান ডি b² ডিভাইডেড বাই a²। ট্যান 9 ডিগ্রি ইজিক্যাল টু a/b, তাহলে অতএব cot 9 ডিগ্রি ইজিক্যাল টু 1/tan 9 ডিগ্রি, তাহলে ইজিক্যাল টু b/a। তাহলে 1 প্লাস cot² 9 ডিগ্রি ইজিক্যাল টু cosec² 9 ডিগ্রি, তাহলে 1 প্লাস b/a² ইজিক্যাল টু cosec² 9 ডিগ্রি, তাহলে cosec² 9 ডিগ্রি ইজিক্যাল টু a² প্লাস b² ডিভাইডেড বাই a², তাহলে cosec² ইন্টু 90 ডিগ্রি মাইনাস 81 ডিগ্রি ইজিক্যাল টু a² প্লাস b² বাই a², তাহলে sec² 81 ডিগ্রি ইজিক্যাল টু a² প্লাস b² ডিভাইডেড বাই a²। ডিগ্রি ইজিক্যাল টু a/b, তাহলে হচ্ছে ট্যান 90 ডিগ্রি মাইনাস 81 ডিগ্রি ইজিক্যাল টু a/b, তাহলে cot 81 ডিগ্রি ইজিক্যাল টু a/b। তাহলে সেখান থেকে আমি লিখতে পারি sec² 81 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস cot² 81 ডিগ্রি ইজিক্যাল টু কি, মানগুলো বসাবো, স্কোয়ার প্লাস b² ডিভাইডেড বাই a² ডিভাইডেড বাই 1 প্লাস a/b এর স্কোয়ার, তাহলে a² প্লাস b² ডিভাইডেড বাই a² ডিভাইডেড বাই 1 প্লাস a² ডিভাইডেড বাই b², স্কোয়ার প্লাস b² ডিভাইডেড বাই a² ডিভাইডেড বাই a² প্লাস b² ডিভাইডেড বাই b², তাহলে a² প্লাস b² কেটে গেল, তাহলে আমি পেলাম a² ডিভাইডেড বাই b²। তাহলে সঠিক উত্তরটা হচ্ছে অপশান এ a² ডিভাইডেড বাই b²। কেন্দ্রীয় বৃত্তের ভিতরে পি যে কোনো একটি বিন্দু, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেমি এবং ওপি 12 সেমি হলে পি বিন্দুগামী ন্যূনতম জ্যাটির দৈর্ঘ্য 5 সেমি, অপশান বি 6 সেমি, অপশান সি 6.5 সেমি, অপশান ডি 10 সেমি। সে অনুসারে আমি ছবিটা অঙ্কন করলাম। ও কেন্দ্রীয় বৃত্তের ওএ ব্যাসার্ধ ইজিক্যাল টু 13 সেমি অ্যান্ড ওপি ইজিক্যাল টু 12 সেমি, তাহলে অতএব এপি ইজিক্যাল টু কি, √13² 12², তাহলে 169 মাইনাস 144, তাহলে √25, তাহলে 5 সেমি। তাহলে ন্যূনতম যেটির দৈর্ঘ্য এবি ইজিক্যাল টু 5 × 2 10 সেমি, তাহলে সঠিক অপশানটা হচ্ছে অপশান ডি 10 সেমি। একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হলে সংখ্যাটি কত? অপশান এ 7, অপশান বি 14, অপশান সি 3, অপশান ডি 23। ধনাত্মক অখণ্ড সংখ্যা x, তাহলে শর্ত অনুসারে 2x² মাইনাস 5x ইজিক্যাল টু 3, তাহলে 2x² মাইনাস 5x মাইনাস 3 ইজিক্যাল টু 0, তাহলে এটা মিডিল টার্ম ফ্যাক্টর করবো, 2x² মাইনাস 6 মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 3 ইজিক্যাল টু 0, তাহলে 2x² মাইনাস 6x প্লাস এক্স মাইনাস 3 ইজিক্যাল টু 0, তাহলে 2x ইন্টু এক্স মাইনাস 3 প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 3 ইজিক্যাল টু 0, তাহলে এক্স মাইনাস 3 ইন্টু 2x প্লাস 1 ইজিক্যাল টু 0, তাহলে হয় এক্স ইজিক্যাল টু 3 অথবা 2x ইজিক্যাল টু মাইনাস 1, তাহলে এক্স ইজিক্যাল টু মাইনাস হাফ, এটা পসিবল নয়। তাহলে আমার সঠিক বা যেটা ভ্যালিড সেটা হচ্ছে এক্স ইজিক্যাল টু 3, তাহলে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার হবে। 2 ইজিক্যাল টু বি 5 ইজিক্যাল টু সি 8, এ এর 50% ইজিক্যাল টু বি এর 20% ইজিক্যাল টু সি এর কত পার্সেন্ট হবে? অপশান এ 12.5%, অপশান বি 12%, অপশান সি 25%, অপশান ডি 30%। 2 ইজিক্যাল টু বি 5 ইজিক্যাল টু সি 8, তাহলে সেখান থেকে আমি কি লিখতে পারি, a/2 ইজিক্যাল টু b/5 ইজিক্যাল টু c/8, তাহলে a/2 ইন্টু 100% ইজিক্যাল টু b/5 ইন্টু 100% ইজিক্যাল টু c/8 ইন্টু 100%, তাহলে a ইন্টু 50%, b ইন্টু 20% আর c ইন্টু 12.5%, তাহলে সঠিকটা হচ্ছে অপশান এ
12.5%। এওবি বৃত্তের একটি ব্যাস, সি বৃত্তের ওপর একটি বিন্দু। কোণ ওবিসি 60 ডিগ্রি হলে কোণ ওএসি এর মান অপশান এ 60 ডিগ্রি, অপশান বি 30 ডিগ্রি, অপশান সি 450 ডিগ্রি, অপশান ডি 75 ডিগ্রি। অনুসারে আমি ছবিটা এঁকে নিলাম। তাহলে প্রশ্নে বলা আছে কোণ ওবিসি সমান 60 ডিগ্রি, আর এখান থেকে আমাকে কোণ ওসি এর মান বের করতে হবে। তাহলে কোণ এসিবি ইজিক্যাল টু 90 ডিগ্রি, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ কোণ ওসিবি ইজিক্যাল টু 60 ডিগ্রি, যেহেতু ওবি ইজিক্যাল টু ওসি একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে অতএব কোণ ওসি ইজিক্যাল টু 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি ইজিক্যাল টু 30 ডিগ্রি। তাহলে অতএব অ্যান্সারটা কী হবে? অপশান বি 30 ডিগ্রি। একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 147 পাই বর্গ সেমি হলে ব্যাসার্ধ হবে অপশান এ 3 সেমি, অপশান বি 4 সেমি, অপশান সি 5 সেমি, অপশান ডি 7 সেমি। 3 পাই আর স্কোয়ার ইজিক্যাল টু 147 পাই, পাই পাই ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে হচ্ছে আর স্কোয়ার ইজিক্যাল টু 147 ডিভাইডেড বাই 3, তার মানে 49। তাহলে আর ইজিক্যাল টু √49, তার মানে 7। তাহলে সঠিকটা হবে অপশান ডি 7 সেমি। ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিএফসি এর এবি বাই ডিই ইজিক্যাল টু বিসি বাই এফডি ত্রিভুজ দুটির সদৃশ্য হলে অপশান এ কোণ বি ইজিক্যাল টু কোণ ই, অপশান বি কোণ এ ইজিক্যাল টু কোণ ডি, অপশান সি কোণ এ ইজিক্যাল টু কোণ এফ, অপশান ডি কোণ বি ইজিক্যাল টু কোণ ডি। ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এর মধ্যে এবি বাই ডিই ইজিক্যাল টু বিসি বাই এফডি, তাহলে অতএব কোণ বি ইজিক্যাল টু কোণ ডি, তাহলে সঠিকটা হচ্ছে অপশান ডি। 25 ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি যে দুটির দৈর্ঘ্য সমান কোণ এওবি 60 ডিগ্রি হলে কোণ সিওডি এর মান অপশান এ 40 ডিগ্রি, অপশান বি 30 ডিগ্রি, অপশান সি 60 ডিগ্রি, অপশান ডি 90 ডিগ্রি। স্যারের ছবিটা এঁকে নিলেই আমার উত্তরটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা হচ্ছে অপশান সি, কোণ সিওডি সমান 60 ডিগ্রি। 20 অংশীদারি ব্যবসায় এক্স ওয়াই জেড টাকা যথাক্রমে T1, T2, T3 বছরের জন্য নিয়োজিত হয়ে থাকে, তবে মোট লাভ যে অনুপাতে বণ্টিত হবে তা হলো এ T1, T2, T3 ইসটু এক্স ওয়াই জেড, অপশান বি এক্স বাই T1 ইসটু ওয়াই বাই T2 ইসটু জেড বাই T3, অপশান সি T1 বাই এক্স ইসটু T2 বাই ওয়াই ইসটু T3 বাই জেড, অপশান ডি এক্স T1 ইসটু ওয়াই T2 ইসটু জেড T3। এটা হচ্ছে অপশান ডি এক্স T1 ইসটু ওয়াই T2 ইসটু জেড T3। পরে 27 একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বর্গমিটার, তাহলে ঘনকটির আয়তন অপশান এ 64 ঘনমিটার, অপশান বি 216 ঘনমিটার, অপশান সি 256 ঘনমিটার, অপশান ডি 512 ঘনমিটার। ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 4 স্কোয়ার এ ইজিক্যাল টু ঘনকের বাহুর দৈর্ঘ্য, তাহলে শর্তানুসারে 4 স্কোয়ার ইজিক্যাল টু 256, তাহলে এ স্কোয়ার ইজিক্যাল টু 256 ডিভাইডেড বাই 4, তাহলে এ স্কোয়ার ইজিক্যাল টু 64, তাহলে এ ইজিক্যাল টু √64 সমান 8, তাহলে ঘনকের আয়তন হচ্ছে 8 কিউব সমান 512 ঘনসেমি, তাহলে সঠিকটা হচ্ছে অপশান ডি 512 সেমি। বার্ষিক 10% সরল সুদের হারে এ টাকার বি মাসের সুদ, অপশান এ এবি বাই 100 টাকা, অপশান বি এবি বাই 120 টাকা, অপশান সি এবি বাই 1200 টাকা, অপশান ডি এবি বাই 10 টাকা। অনুসারে কি লিখতে পারি? আর ইজিক্যাল টু 10%, পি ইজিক্যাল টু এ টাকা, টি ইজিক্যাল টু বি মাস ইজিক্যাল টু বি বাই 12 বছর, তাহলে অতএব আই ইজিক্যাল টু পি TR ডিভাইডেড বাই 100, তাহলে আই ইজিক্যাল টু এ ইন্টু বি বাই 12 ইন্টু 10 ডিভাইডেড বাই 100, তাহলে সেখান থেকে আমি কী লিখতে পারি? 10 AB ডিভাইডেড বাই 1200, তাহলে 0 0 কাটলাম, তাহলে AB বাই 120, তাহলে সঠিকটা হচ্ছে অপশান বি হবে। 10% সরল সুদের হারে এ টাকার দুটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান ও তাদের উচ্চতার অনুপাত 1:2 হলে তাদের ব্যাসার্ধের অনুপাত, অপশান এ 1:√2, অপশান বি √2:1, অপশান সি 1:2, অপশান ডি 2:1। নিরেট লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা h এবং 2h ও ব্যাসার্ধ যথাক্রমে R1 ও R2, ওই দুই চোঙের আয়তন সমান, তাহলে অতএব 1/3 পাই R1 স্কোয়ার h ইজিক্যাল টু 1/3 পাই R2 ইন্টু 2h, কাটাকাটি হলো, তাহলে R1 স্কোয়ার ডিভাইডেড বাই R2 স্কোয়ার ইজিক্যাল টু 2/1, তাহলে R1 বাই R2 ইজিক্যাল টু √2/1, তাহলে R1 ইসটু R2 ইজিক্যাল টু √2:1, তাহলে অপশান বি হচ্ছে কারেক্ট। 30 একটি আয়তঘনের তল সংখ্যা x, ধার সংখ্যা y, শীর্ষবিন্দুর সংখ্যা z এবং কর্ণের সংখ্যা p হলে x মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি এর মান অপশান এ 5, অপশান বি 4, অপশান সি 8, অপশান ডি। অনুসারে আমি কি লিখতে পারি? x মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি, তাহলে 6 মাইনাস 12 প্লাস 8 প্লাস 4, তাহলে 6 মাইনাস 12 প্লাস 12, তাহলে 6 হবে।
তাহলে অপশান ডি হচ্ছে কারেক্ট। দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং তাদের অন্তর π/12 হলে কোণ দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান অপশান এ 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 7π/12, π/5, অপশান বি 15 ডিগ্রি, 60 ডিগ্রি, 3π/10, π/15, অপশান সি 75 ডিগ্রি, 60 ডিগ্রি, 5π/12, π/3, অপশান ডি 45 ডিগ্রি, 90 ডিগ্রি, π/3, π/15। তাহলে 180 ডিগ্রি কি জানি আমরা πc, তাহলে 1 ডিগ্রি ইকুয়াল টু কী হবে πc/180, তাহলে 135 ডিগ্রি কী হবে πc/180 ইন্টু 135, কাটাকাটি করলাম তাহলে সেখান থেকে পেলাম 3π/4। তাহলে ধরি দুটি কোণের মান xc অ্যান্ড yc, তাহলে x প্লাস y ইজ ইকুয়াল টু 3π/4 আর x মাইনাস y ইজ ইকুয়াল টু π/12, তাহলে 2x ইজ ইকুয়াল টু 3π/4 প্লাস π/12, তাহলে হচ্ছে 9π প্লাস π ডিভাইডেড বাই 12, তাহলে 10π/12 ইজ ইকুয়াল টু 5π/6, তাহলে x ইজ ইকুয়াল টু 5π/12 আর y ইজ ইকুয়াল টু তাহলে কী হবে 3π/4 মাইনাস তাহলে সেখান থেকে আমি পাচ্ছি কি π/x ইজ ইকুয়াল টু π/3। এবারে অতএব x ইজ ইকুয়াল টু 5π/12, তাহলে 5 ইন্টু 180/12 কাটাকাটি করা হলো, তাহলে 75 হলো যে অ্যান্সার, x এর মান বেরোলো। আর y ইজ ইকুয়াল টু π/3, তার মানে 180/3, তার মানে 60। তাহলে সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশান সি 30। √5 ডিভাইডেড বাই √3 প্লাস √2 মাইনাস 3√3 divided by √2 plus √5 plus 2√2 divided by √3 plus √5 is equal to what? অপশান এ 1, অপশান বি 5, অপশান সি 0, অপশান ডি 4। তাহলে √5/√3 প্লাস √2 মাইনাস 3√3 ডিভাইডেড বাই √2 প্লাস √5 প্লাস 2√2 ডিভাইডেড বাই √3 প্লাস √5, তাহলে সেখান থেকে কি লিখতে পারি √5 ইন্টু √3 মাইনাস √2 ডিভাইডেড বাই √3 প্লাস √2 into √3 minus √2 is equal to √15 minus √10 divided by 3/2, তাহলে সেখান থেকে পাচ্ছি √15 minus √10, আবার 3√3 into √2 minus √5 divided by √2 plus √5 into √2 minus √5, সেখান থেকে পাচ্ছি 3√6 minus 3√15 divided by 2 minus 5, তাহলে minus 3 into √6 minus √15 divided by 3 কেটে গেল, তাহলে সেখান থেকে আমি কি পেলাম মাইনাস √6 মাইনাস √15 2√2 ডিভাইডেড বাই √3 মাইনাস √5 ইজ ইকুয়াল টু 2√2 ইন্টু √3 মাইনাস √5 ডিভাইডেড বাই √3 মাইনাস √5 ইন্টু √3 প্লাস √5, তাহলে 2√6 মাইনাস 2√10 ডিভাইডেড বাই 3 মাইনাস 5, তাহলে 2 ইন্টু √6 মাইনাস √10 ডিভাইডেড বাই মাইনাস 2 কেটে গেল, তাহলে মাইনাস √6 প্লাস √10, তাহলে অতএব আমি কী লিখতে পারি √5 মাইনাস √10 প্লাস √6 মাইনাস √15 মাইনাস √6 প্লাস √10, সব কাটাকাটি হয়ে গেল, তাহলে 0, তাহলে সঠিক উত্তরটা হচ্ছে অপশান সি 33। একটি 18 মিটার উঁচু 5তলা বাড়ির ছাদ থেকে দেখলে একটি মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ 45 ডিগ্রি এবং পাদদেশের অবনতি কোণ 60 ডিগ্রিতে দেখা যায়। মনুমেন্টের উচ্চতা কত? এ 10.493 মিটার প্রায়, অপশান বি 17 মিটার প্রায়, অপশান সি 48.213 মিটার প্রায়, অপশান ডি 28.392 মিটার প্রায়। অনুসারে ছবিটা অঙ্কন করব, তাহলে এ বি ইজ ইকাল টু 18 মিটার, তাহলে সিডি মনুমেন্টের উচ্চতা, তাহলে কোণ পিএসি সমান 45 ডিগ্রি অ্যান্ড কোণ পিএডি সমান 60 ডিগ্রি, তাহলে ধরি এপি প্যারালাল বিডি, তাহলে অতএব কোণ পিএডি একান্তর কোণ এডিবি, তাহলে অতএব কোণ এডিবি ইজ ইকাল টু 60 ডিগ্রি। ধরি মনুমেন্টের উচ্চতা সিডি ইজ ইকাল টু এক্স মিটার, তাহলে বিডি ইজ ইকাল টু ওয়াই মিটার, সেটা ইজ ইকাল টু এপি, তাহলে এ বি ইজ ইকাল টু 18 মিটার, তাহলে অতএব সিপি ইজ ইকাল টু এক্স মাইনাস 18 মিটার। বুঝ এ বিডি থেকে পাই tan 60 ডিগ্রি ইজ ইকাল টু এডি বাই বিডি, বা √3 ইজ ইকাল টু 18/y, বা ওয়াই ইজ ইকাল টু 18/√3, তার মানে 6√3। তাহলে সমকোণী ত্রিভুজ এপিসি থেকে পাই tan কোণ পিএসি ইজ ইকাল টু সিপি বাই এপি, তাহলে tan
45 ডিগ্রি ইজ ইকাল টু এক্স মাইনাস 18 ডিভাইডেড বাই ওয়াই, তাহলে tan 45 ডিগ্রি ইজ ইকাল টু এক্স মাইনাস 18 ডিভাইডেড বাই 6√3, তাহলে 1 ইজ ইকাল টু এক্স মাইনাস 18 ডিভাইডেড বাই 6√3, তাহলে এক্স মাইনাস 18 টু 6√3, তাহলে এক্স ইজ ইকাল টু 6√3 প্লাস 18, তাহলে এক্স ইজ ইকাল টু 6 ইন্টু √3 প্লাস 3, এক্স ইজ ইকাল টু 6 ইন্টু 3 প্লাস 1732 প্রায়, তাহলে 6 ইন্টু 4.732 পাই, তাহলে এক্স ইজ ইকাল টু 28.392 প্রায়, তাহলে সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশান ডি। 34 এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি বাহুকে এক্স পর্যন্ত বর্ধিত করা হলো, কোণ এক্স বিসি ইজ ইকাল টু 82 ডিগ্রি এবং কোণ এ ডিবি ইজ ইকাল টু 47 ডিগ্রি হলে কোণ বিএসি সমান হোয়াট? অপশান এ 45 ডিগ্রি, অপশান বি 15 ডিগ্রি, অপশান সি 35 ডিগ্রি, অপশান ডি 105 ডিগ্রি। অনুসারে চিত্রটা অঙ্কন করে নিলাম, তাহলে কোণ এক্স বিসি সমান 82 ডিগ্রি এবং কোণ এডিবি সমান 47 ডিগ্রি, তাহলে কোণ বিএসি সমান কত সেটা আমাকে জানতে চেয়েছে প্রশ্নে, তাহলে কোণ এবিসি সমান 180 ডিগ্রি মাইনাস 82 ডিগ্রি ইজ ইকাল টু 98 ডিগ্রি, কোণ এডিসি সমান 180 ডিগ্রি মাইনাস 98 ইজ ইকাল টু 82 ডিগ্রি, কোণ সিডিবি ইজ ইকাল টু কোণ এডিসি মাইনাস কোণ এডিবি ইজ ইকাল টু 82 ডিগ্রি মাইনাস 47 ডিগ্রি ইজ ইকাল টু 35 ডিগ্রি, তাহলে কোণ সিডিবি ইজ ইকাল টু কোণ বিএসি ইজ ইকাল টু 35 ডিগ্রি, একই বৃত্তাংশস্থ কোণ সেই হিসাবে, তাহলে অতএব অ্যান্সারটা হবে অপশান সি 35 ডিগ্রি। 1/2 মাইনাস √3 এর অনুবন্ধীকরণী, অপশান এ 2 প্লাস √3, অপশান বি মাইনাস √3, অপশান সি 1/2 প্লাস √3, অপশান ডি 2 মাইনাস √3। তাহলে অঙ্কটা টুকে নিলাম, 1/2 মাইনাস √3 ইজ ইকাল টু 2 প্লাস √3 ডিভাইডেড বাই 2 প্লাস √3 ইন্টু 2 মাইনাস √3, তাহলে 2 প্লাস √3 ডিভাইডেড বাই 4 মাইনাস 3 ইজ ইকাল টু 2 প্লাস √3, তাহলে অতএব 1/2 মাইনাস √3 ইজ ইকাল টু 2 প্লাস √3 এবং 2 প্লাস √3 এর অনুবন্ধীকরণী তাহলে কি 2 মাইনাস √3, তাহলে অ্যান্সারটা হচ্ছে অপশান ডি 2 মাইনাস √3, এইটা হবে। প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর 9/20 হলে ভগ্নাংশটি নির্ণয় করা, অপশান এ 4 ডিভাইডেড বাই 5, অপশান 15/17, অপশান ডি 11/13। প্রকৃত ভগ্নাংশটি এক্স, তার অনন্যক 1/x, যেখানে 1/x 1 এর থেকে বড়, তাহলে শর্তানুসারে 1/x মাইনাস এক্স ইজ ইকাল টু 9/20, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ইজ ইকাল টু 9/20, তাহলে 20 মাইনাস 20x স্কোয়ার ইজ ইকাল টু 9x, তাহলে মাইনাস 20x স্কোয়ার মাইনাস 9x প্লাস 20 ইজ ইকাল টু 0, তাহলে মাইনাস কমন নিলাম, তাহলে 20x স্কোয়ার প্লাস 9x মাইনাস 20 ইজ ইকাল টু 0, তাহলে 20x স্কোয়ার প্লাস 9x মাইনাস 20 ইজ ইকাল টু 0। এবার মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন করবো, তাহলে 20x স্কোয়ার প্লাস 25 মাইনাস 16x মাইনাস 20 ইজ ইকাল টু 0, তাহলে 20x স্কোয়ার প্লাস 25x মাইনাস 16x মাইনাস 20 ইজ ইকাল টু 0, তাহলে 5 ইন্টু 4x প্লাস 5 মাইনাস 4 ইন্টু 4x প্লাস 5 ইজ ইকাল টু 0, তাহলে 4x প্লাস 5 ইন্টু 5x মাইনাস 4 ইজ ইকাল টু 0, তাহলে হয় 4x প্লাস 5 ইজ ইকাল টু 0 বা x ইজ ইকাল টু মাইনাস 5/4, এটা অগ্রাহ্য হিসেবে ধরা হবে, তাহলে 5x মাইনাস 4 ইজ ইকাল টু 0, তাহলে 5x ইজ ইকাল টু 4, তাহলে x ইজ ইকাল টু 4/5, তাহলে সঠিকটা হচ্ছে অপশান এ 4/5। 30 ও কেন্দ্রীয় বৃত্তের এবি যা বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত এও এর সাথে সি বিন্দুতে মিলিত হয়, কোণ এসিবি সমান 36 ডিগ্রি হলে কোণ ওএবি সমান কত? অপশান এ 27 ডিগ্রি, অপশান বি 35 ডিগ্রি, অপশান সি 30 ডিগ্রি, অপশান ডি 126 ডিগ্রি। ছবিটা এঁকে নিলাম, কোণ এসিবি 36 ডিগ্রি, তাহলে কোণ ওএবি এর মান বের করতে বলেছে, তাহলে ত্রিভুজ বিওসি এর কোণ বিসিও ইজ ইকাল টু 36 ডিগ্রি, তাহলে কোণ ওবিসি ইজ ইকাল টু 90 ডিগ্রি, যেহেতু বি বিন্দুতে বিসি স্পর্শক, তাহলে অতএব কোণ বিওসি সমান 180 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মাইনাস 126 ডিগ্রি, তাহলে 54 ডিগ্রি। আবার ত্রিভুজ এ ও বিতে কোণ ও এ বি ইজ ইকাল টু কোণ ও বি এ, যেহেতু কোণ এ সমান বৃত্তের ব্যাসার্ধ, কোণ এ ও বি ইজ ইকাল টু 180 ডিগ্রি মাইনাস 54 ডিগ্রি ইজ ইকাল টু 126 ডিগ্রি, তাহলে অতএব ত্রিভুজ এ ও বিতে এ ও বি সমান কোণ ও বি এ ইজ ইকাল টু এক্স ডিগ্রি, তাহলে কোণ এ ও বি প্লাস কোণ ও বি এ প্লাস কোণ এ ও বি ইজ ইকাল টু 180 ডিগ্রি, বা এক্স প্লাস 126 ইজ ইকাল টু 180,
তাহলে 2x ইজিক্যাল টু 180 মাইনাস 126, তাহলে 2x ইজিক্যাল টু 54, তাহলে x ইজিক্যাল টু 27 ডিগ্রি। তাহলে সঠিকটা হচ্ছে অপশান এ 27 ডিগ্রি। 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবেন? অপশান এ 3 দিন, অপশান বি 10 দিন, অপশান সি 5 দিন, অপশান ডি 27 দিন। কৃষকের সংখ্যা এ, দিনের সংখ্যা বি, জমির পরিমাণ সি। যেহেতু কৃষকের সংখ্যা জমির পরিমাণের সঙ্গে সরল বেঁধে থাকে যখন দিনের সংখ্যা স্থির থাকে, এ প্রপোর্শনাল টু সি যখন বি ধ্রুবক। আবার যেহেতু জমির পরিমাণ স্থির থাকলে কৃষকের সংখ্যা দিনের সংখ্যার সঙ্গে ব্যস্ত বেঁধে থাকে, অতএব এ প্রপোর্শনাল টু 1/b যখন সি ধ্রুবক। যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে এ প্রপোর্শনাল টু সি বাই বি, তাহলে এ ইজিক্যাল টু কে ইন্টু সি বাই বি। কে হচ্ছে অশূন্য ধ্রুবক, এটা 1 নম্বর দিলাম। প্রদত্ত এ ইজিক্যাল টু 15, বি ইজিক্যাল টু 5 আর সি ইজিক্যাল টু 18, তাহলে অতএব 15 ইজিক্যাল টু কে ইন্টু 18/5, তাহলে কে ইজিক্যাল টু 15 ইন্টু 5 ডিভাইড বাই 18, তার মানে 15/6। আবার ইকুয়াল টু 25/6, তাহলে এ ইজিক্যাল টু 10 ও সি ইজিক্যাল টু 12 বসে পাই। বি ইজিক্যাল টু 25 ডিভাইড বাই 6 ইন্টু 12/10, কাটাকাটি করলাম তাহলে 5 পাচ্ছি। আর এখানে হচ্ছে বি ও সি উভয়ই পরিবর্তনশীল যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে, তাহলে সঠিক উত্তরটা হচ্ছে অপশান সি 5 দিন। আর সাইন থিটা ইজিক্যাল টু √3 এবং আর কস থিটা ইজিক্যাল টু 1 হলে আর ও থিটা এর মান অপশান এ 5,45 ডিগ্রি, অপশান বি 1,35 ডিগ্রি, অপশান সি 2,60 ডিগ্রি, অপশান ডি 4,90 ডিগ্রি। থিটা ইজিক্যাল টু √3 এটা 1 নম্বর, আর কস থিটা ইজিক্যাল টু 1 এটা 2 নম্বর। তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করবো, তাহলে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু 3 + 1, তাহলে আর স্কোয়ার কমন নিয়ে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু 4, তাহলে আর স্কোয়ার ইন্টু 1 ইজিক্যাল টু 4, তাহলে আর স্কোয়ার ইজিক্যাল টু 4, তাহলে আর ইজিক্যাল টু √4, তার মানে 2। আর এর মান 1 নম্বরে বসিয়ে পাই 2 সাইন থিটা ইজিক্যাল টু √3, তাহলে সাইন থিটা ইজিক্যাল টু √3/2, তাহলে সাইন থিটা ইজিক্যাল টু সাইন 60 ডিগ্রি, তাহলে থিটা ইজিক্যাল টু 60 ডিগ্রি। তাহলে উত্তরটা হচ্ছে অপশান সি হবে কারেক্ট। একটি গাছের উচ্চতা 25 মিটার থেকে বৃদ্ধি পেয়ে 36 মিটার হয়েছে। গাছটির বার্ষিক উচ্চতা বৃদ্ধির হার r% হলে আর এর মান অপশান এ 5, অপশান বি 10, অপশান সি 15, অপশান ডি 20। ইজিক্যাল টু 2 ইয়ার্স, পি ইজিক্যাল টু 25 মিটার, আর এর মান বের করতে বলেছে। তাহলে শর্ত অনুসারে 25 ইন্টু 1 প্লাস আর বাই 100 এর হোল স্কোয়ার ইজিক্যাল টু 36, বা 1 প্লাস আর বাই 100 স্কোয়ার ইজিক্যাল টু 36/25, তাহলে 100 প্লাস আর ডিভাইড বাই 100 হোল স্কোয়ার ইজিক্যাল টু 36/25 প্লাস আর ডিভাইডেড বাই 100 ইজিক্যাল টু √36/25 ইজিক্যাল টু 6/5, তাহলে 100 প্লাস আর ইজিক্যাল টু 6 ইন্টু 100 ডিভাইড বাই 5, কাটাকাটি করলাম তাহলে 6 ইন্টু 20, তাহলে 100 প্লাস আর ইজিক্যাল টু 120, তাহলে আর ইজিক্যাল টু 120 মাইনাস 100, তার মানে 20%, তাহলে অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। ভিডিওটা ভালো লাগে থেকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এই ধরনের সাজেশান, কোশ্চেন অ্যান্সার সলভেশান, মাধ্যমিকের কোশ্চেন অ্যান্সার সলভেশান, রায়মার্টিনের কোশ্চেন অ্যান্সার সলভেশান, আরও অন্যান্য ইনফরমেশান ভিডিওর নোটিফিকেশান চটজলদি পেতে গেলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর এই ধরনের ফ্রি পিডিএফের নোটসগুলো পেতে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল দেখবে, এই ভিডিওর নিচে ডিসক্রিপশানে দেওয়া আছে, তাহলে সেখানে চটজলদি জয়েন করো, তাহলে এই নোটসগুলো তোমরা সহজেই কালেকশান করতে পারবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।